ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস ওয়ার্ল্ড। আজকের এই ভিডিওটি আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আজকের ভিডিওতে তোমরা পাবে আমাদের রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও বিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা পত্রটি আছে সেটার উত্তর। তো চলো শুরু করি। হাতে ইথার ঢাললে হাত ঠান্ডা লাগে কেন? হাত ঠান্ডা লাগে, ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়। অ্যানিমিয়া হলো লৌহর অভাবজনিত রোগ। কোন বিবৃতিটি ভুল? না, নিউট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা। কেন কি নিউটনের কোনো আধান নেই, তাহলে এটা ভুল। গরমকালে কুকুরের জিভ থেকে লালা পড়ে কারণ এভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। একটি সংশ্লেষিত খাদ্য হলো কোল্ড ড্রিঙ্কস। Zn+CuSO4 প্লাস Cu, এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে ও ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে। কেন এমন হয়? না, গরম জলের সাথে ঠান্ডা জল মেশালে ভিন্ন উষ্ণতায় থাকা দুটি বস্তুকে তাপীয় সংযোগে আনা হলেই তাদের মধ্যে তাপের গ্রহণ বর্জন ঘটে এবং একসময় তাপীয় সাম্য প্রতিষ্ঠা হয়, অর্থাৎ উভয়েরই উষ্ণতা সমান হয়ে যায়। তাপ সর্বদাই উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয় এবং তাই গরম জল এক্ষেত্রে তাপ হারিয়ে বা তাপ ছেড়ে দিয়ে ঠান্ডা হয় এবং ঠান্ডা জল ওই তাপ গ্রহণ করে উত্তপ্ত হয়। এই কারণে গরম জলের উষ্ণতা কমে এবং ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে। এর পরের প্রশ্ন, জিঙ্ক আয়নের চার্জ +2 এবং ক্লোরাইড আয়নের চার্জ -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কি? ZnCl2। চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে? কেরোটিন। হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ? ভিটামিন ডি আর ভিটামিন এ। N2+H2 NH3, এটি সমতা বিধান। না, এটি সমতা বিধান আমাদের সমতা বিধান করো এবং এটি কি ধরনের বিক্রিয়া? এই বিক্রিয়াটি কিন্তু একটা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া এবং এটা সমতা বিধান আমরা কিভাবে করব? না, N2+3H2 সমান 2NH3 হবে। এটা অ্যারো না দিয়ে ইকুয়াল সাইন হবে। N2+3H2 = 2NH3। এর পরের প্রশ্ন, 40 ডিগ্রি সেন্টিগ্রেডে সমান কত ডিগ্রি ফারেনহাইট? আমাদের একটা ফর্মুলা তোমরা আছে জানো, যে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক C/5 সমান F-32/9। এখানে সিটা হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের পাঠের মান এবং এফটা হচ্ছে ফারেনহাইট স্কেলের। তাহলে বস্তুর উষ্ণতা বলা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সি এর ভ্যালুটা 40। তা সি এর জায়গায় যদি আমরা 40 বসাই, 40/5 সমান F-32/9। এবার আমরা এখানে এই ক্যালকুলেশনটা আরেকটা রকমভাবে করতে পারি, 40কে 5 দিয়ে কেটে দিতে পারি 8। তাহলে F-32 সমান 72 বা F সমান 72 + 32, এটা করলেও কিন্তু চলতো, অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইট। বা এখানে এই যে গুণটা করা হয়েছে এফের সাথে F-32 সাথে 5 এবং 9 সাথে 40, এইভাবেও করা যায়। নেক্সট, হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন? হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কারণ সাধারণত মানবদেহের উষ্ণতা তথা হাতের উষ্ণতা বরফের উষ্ণতা অপেক্ষা বেশি। তাই উভয়ের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকায় যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন বরফ হাত থেকে তাপ গ্রহণ করে এবং হাত সমপরিমাণ তাপ বর্জন করে, ফলে সম উষ্ণতায় আসতে চায়। ফলে হাত তাপ হারিয়ে ঠান্ডা হয়ে যায় এবং এছাড়াও কিছু পরিমাণ বরফ গলে জলে পরিণত হয়। বরফ গলনের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে গ্রহণ করে, তার ফলে হাতের ওই অংশ তাপ হারায় ও ঠান্ডা অনুভূত হয়। তো মধ্যশিক্ষা পর্ষদের নমুনা প্রশ্ন উত্তর এইটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা ফার্স্ট যে পেজটা আছে সেই পেজটা নিয়ে আলোচনা করব। যারা আমার এই চ্যানেলের নিউ ভিউয়ার তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।